আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো থাকার কথা না, কারণ আজকে পৃথিবীর মধ্যে ইসলামকে শেষ করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলার জন্য কাফের সম্প্রদায় উঠে পড়ে লেগে গেছে, ঠিক কিনা? বিভিন্ন জায়গায় আজকে মুসলমানরা মার খাচ্ছে, আমার কলিজার টুকরা ভাইরা শাহাদত অর্জন করছে। তবে আবার খুশি লাগে, এবছরে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল, প্রত্যন্ত গ্রাম, এমনকি একটা গ্রামে কয়েকটা মাহফিল হচ্ছে। আগে বাবাদের কাছে ঘোরা লাগতো, এখন আর সেইটা করা লাগছে না। আগে চোর বাটপার চিটারদের মাহফিলের সভাপতি বানানো হতো, এখন আমাদের মাহফিলের সভাপতি হচ্ছেন ওলামায়ে কেরাম। এর দ্বারাই দালালত করে আগামীর দেশ ওলামায়ে কেরামের দেশ, আগামীর দেশ কোরআনওয়ালাদের দেশ। এদেশ পরিচালনা করবে ওলামায়ে কেরাম। পৃথিবীর মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ স্থান হলো উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকলের ঊর্ধ্বে সম্মান উলামায়ে কেরাম। আর আগামীর দেশ হলো উলামায়ে কেরাম, এই দেশ পরিচালনা করবে উলামায়ে কেরাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبيه له ولا شبه له ولا مثيل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا ضد له ولا حد له ولا ند له. ونشهد أن سيدنا نبينا ونشهد أن سيدنا نبينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم.
اللهم صل على محمد وعلى آل محمد সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उतर कर हिरा से सुए कौम आया और एक नुस्खा के किमिया सतलाया ओ बिजली का करका था या सौते हबीब अरब की जामी जिसने सरी हलादी शकले पड़ी बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह। গোবিন্দপুর নওগাঁ বন্ডবিল যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, বিভিন্ন দূর দারাজ এরিয়া থেকে আগত নূরে চশমা আজিজ তলাবা, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ রাহবার, নবীদের পরে জিনাদের সম্মান, ইয়াউমুল মাহশার কিয়ামতের মাঠে শাফাআতের চাবিকাঠি যাদের হাতে দেওয়া হবে, হযরত উলামায়ে কেরাম। সভাপতিত্ব করছেন অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাহ মাওলানা ইসহাক আলী খতিব, গোবিন্দপুর জামে মসজিদ। আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় গোবিন্দপুর গ্রামবাসী, পর্দার মধ্যে অবস্থানরত আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা সেই রব্বে কারিমের দরবারে শুকর আদায় করছি, যিনি হাজারো ফিতনা ফাসাদের জামানায় যুব সমাজের উদ্যোগে আজকে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাদের মধ্য থেকে কলিজার টুকরা কিছু যুব সমাজ অত্র এলাকার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম দাঁড় করিয়েছেন। এই যুব সমাজ তারা যদি চেষ্টা করত, তাহলে এই মাঠে, এই স্কুলের মাঠে একটা বিশাল জাহান্নামের আয়োজন, বিভিন্ন অনৈতিক গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করতে পারত, ঠিক কিনা? সেই যুব সমাজ যখন তারা দেখতে পাচ্ছে আজকে আমাদের কিছু যুব সমাজ মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে, যাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক অন্তিম মুহূর্তে সূর্য ডুবে ডুবে অবস্থায় এখনো নিমজ্জিত হয় নাই, ঠিক সেই সময় জান্নাতের একটা ব্যবস্থা যুব সমাজ আমাদেরকে করে দিয়েছেন। এজন্য আমরা সর্বপ্রথম কৃতজ্ঞ জানাচ্ছি আমার যুব সমাজ ভাইদের প্রতি, যারা আজকে আমাদেরকে এত সুন্দর একটা মজলিসের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আসার পথে দেখতে পাচ্ছি বিভিন্ন চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে কিছু কপাল পোড়া ছতর ছাড়া এখনো তারা এই মজলিসে না এসে চার মধ্যে আর খুরমা খাওয়ার মধ্যে ব্যস্ত আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দিন নয়, সামনে দিন, যেই দিন আমরা জান্নাতি হয়ে যাব, সেই দিন তারা আমাদেরকে বলবে, আমাদেরকে সাথে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। তখন আমরা বলবো আর আমাদের সময় নাই, দুনিয়ার মধ্যে সে গোবিন্দপুরে আমরা তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, তোমাদের জন্য আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করেছিলাম, সেখানে তোমরা আসো নাই, এখন আর তোমাদের জান্নাতে নেওয়ার আমাদের অধিকার নাই। এজন্য সর্বপ্রথম আমরা সেই মহান সৃষ্টিকর্তা দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো ফিতনা ফাসাদ থেকে, হাজারো গুনার কাজ কারবার থেকে হেফাজত করে জান্নাতি আয়োজনে, জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন।
এই জন্য সে রব্বে কারিমকে সন্তুষ্ট করার জন্য সকলে আমরা জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে সমস্যায় করছি আলহামদুলিল্লাহ। জোর হলো না ভাই, আবারও করছে আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয়, আয়োজন করেছে যুব সমাজ, এখানে দেখছি সব দাড়িওয়ালা পাকা মানুষ, ঠিক কিনা? আজকে যুব সমাজ ওই যে মোবাইলের ভিতরে ব্যস্ত আছে। আমি দেখতে পাচ্ছি আমার বাম সাইডে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, রাস্তায় এখনো যারা ঘোরাফেরা করছেন, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্র মাঠে চলে আসেন। সম্মানিত গ্রামবাসী, কুয়াশাচ্ছন্ন পৃথিবী ছেয়ে গেছে গোটা পৃথিবী, পূর্ব দিক থেকে ধেয়ে আসছে তাগুত শক্তি। কুয়াশাচ্ছন্ন পৃথিবী ছেয়ে গেছে গোটা পৃথিবী, মুসলিম উম্মাহ যুবক জীবনাকাশে বলছে হতাশা কারণে কান্নাদিনীর বিষাক্ত সকলে হাজারা হচ্ছে, হাজার নিষ্পাপ হয়, মুসলিমের তাজা রক্তে রঞ্জিত হচ্ছে গোটা মুসলিম ভূখণ্ড। পৃথিবীর দিকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমান জাতি আজকে নির্যাতিত, অত্যাচারিত। আমরা সেই ফিলিস্তিনের মহিলা পৃথিবীতে একটু লক্ষ্য করে দেখি, আজকে ইতিহাস সাক্ষী ফিলিস্তিনের হাজারো মুসলমান তাদের শরীরে তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিচ্ছে। ঠিক এই অন্তিম মুহূর্তে যদি ফিলিস্তিনের জমিন থেকে আকাশে জাহাজের জন্য আমরা কি কাছে জাহাজের মধ্যে লাফটার জন্য তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। হাত কেউ নামাবেন না তো, হাত আল্লাহকে দেখান, দেখি কার কণ্ঠে আওয়াজ আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জানো ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসকনের চামড়া, ভারতের দালালেরা। নারায়ে তাকবীর, হাত নারান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আর আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর সময় নাই। দুই বন্ধু ঘুমিয়ে আছে একই বিছানায়, এক বন্ধু স্বপ্ন দেখছে নিজের পাছা চুলকাচ্ছে, মানে স্বপ্ন দেখছে পাছা চুলকাচ্ছে, কিন্তু সে নিজেরটা না চুলকিয়ে পাশের বন্ধুটা চুলকাচ্ছে। হ্যাঁ, তুই তোর নিজেরটা না চুলকে আমারটা চুলকাচ্ছিস। এই জন্য মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার আর সুযোগ নাই। আগামীর দেশ হবে উলামায়ে কিরামের দেশ, আগামীর শাসন হবে কোরআনের শাসন। যতদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনের মধ্যে কোরআনের আইন ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত এই জমিন থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনের আইনের ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত মদ দূর করা যাবে না। যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনের আইন ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত জিহাদের বিচার বন্ধ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ারে আমার, একটু গভীর ভাবে লক্ষ্য করবেন, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে গোটা পৃথিবীর অবস্থা কেমন ছিল একটু আপনাদেরকে ইতিহাস শোনাইতে চাই, তারপরে আমার মূল আলোচনার যাব। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে পৃথিবীর অবস্থা এমন ছিল যাদেরকে বলা হতো বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। মুসলমান ভাইরা আমার একটু গভীর ভাবে লক্ষ্য করবে, কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে পৃথিবীর বুকে আল্লাহর জমিনের উপরে মানুষ ছিল, হাজারো হাজারো মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে ইনসান আর জিন্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু পৃথিবীর মধ্যে কোরআনে কারীম নাযিল হওয়ার পূর্বে, আমার আপনার নবী আগমনের পূর্বে পৃথিবীর মানুষের মধ্যে এমন অবস্থা ছিল যাদের কালচার গুলো, যাদের ইতিহাস, যাদের কালচার চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ ছিল। মুসলমান ভাইরা আমার গভীর ভাবে লক্ষ্য করবেন, আমাদের বাড়ির মধ্যে আমরা যে সমস্ত চতুষ্পদ জন্তু ব্যবহার করি, পুষি, আমাদের বাড়ির গরু ছাগলের বলেন, তারা কি নামাজ পড়ে? বলেন, নামাজ পড়ে না। তাদের উপরে কি শরীয়তের কোনো আকাম বিধিবিধান আছে কি? বলেন, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, তাদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। তারা খায় আর বাথরুম করে আর ঘুমায়, এই হলো কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে
মানুষ সৃষ্টি করলেন, জিন্নাত সৃষ্টি করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমার বান্দা বান্দীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারে, আমি আল্লাহ তোর জন্য কি সৃষ্টি করি নাই? সব কিছু তোর জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসান ওয়া জাআলনান নাহারা মাআশা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا الله أكبر বলেন মহাগ্রন্থ আল কোরআন পড়ো দিবারাতে, মহাগ্রন্থ আল কোরআন পড়ো দিবারাতে, চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে, চিন্তা ফিকির করে দেখো কি রয়েছে তাতে। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি মানব মুক্তির পথ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি মানব মুক্তির পথ। কোরআন দিয়ে গড়লে সমাজ মানুষ হবে সৎ, ঠিক কিনা? কোরআন দিয়ে গড়লে সমাজ মানুষ হবে সৎ। ঘোড় দৌড় দিছে, ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে শরীর থেকে মাংস খসে খসে কারবালার ময়দানের সাথে মিশে গেছে। কোথাও গোশ চলে গেছে, কোথাও পা চলে গেছে, কোথাও নাক চলে গেছে, কোথাও হাত চলে গেছে, সম্পূর্ণ শরীরে ঠিক ছিল না। হযরতে মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার তো মনে চায় আমি কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এমনি দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনফিরু খিফাফাম ওয়া থিকালাম ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই মুসলমান একটু গভীর লক্ষ্য করেন, হযরত মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সাধারণ ভাবে মরতে চাই না। কে কে শহীদ হওয়ার জন্য প্রস্তুত? আমার আল্লাহকে তো হাত তুলে দেখান, আমার আল্লাহকে তো হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে এই সমস্ত মুসলমান ভাইদেরকে কাফেরের সাথে লড়াই করার জন্য, ইসলামের ঝান্ডাকে উঁচু করার জন্য, আল্লাহর দ্বীন পৃথিবীর মধ্যে চিরস্থায়ী টিকিয়ে রাখার জন্য কাফেরদের সাথে আমাদের জান আর মাল দ্বারা জিহাদ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হে মুসলমান ভাইরা, মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি সাধারণ ভাবে মরতে চাই না, আমি সাধারণ ভাবে মরতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জানের আর মালের বিনিময়ে জান্নাত দিবেন, ঠিক কি না? মুসলমান এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদগণ আল্লাহর কাছে সবথেকে দামি। শহীদের মর্যাদা অনেক ইতিহাসের মধ্যে আছে, শহীদের গর্দান কাটা পড়ছে কিন্তু সে জিহাদ চালিয়ে গেছে। শহীদের রক্ত বলা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে শহীদের শরীরের রক্ত ইয়ামুন মাসার যখন কবর থেকে উত্থিত হবে তার শরীর থেকে রক্তের কতরা ফোঁটা পড়তে পড়তে ইয়ামুল মাশার কিয়ামতের মাঠে উত্থিত হবে, আর তার শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় গোটা হাসরবাসী মোহিত হয়ে যাবে, মিশক আম্বারের ঘ্রাণকে হার মানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য হাদিসের মধ্যে এসেছে মুসলমান যখন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কেউ মারা যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যারা এলাকায় কালিমাতুল্লাহ আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর জমিনের মধ্যে কাফেরদের সাথে লড়াই করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইতিহাস আমাদের সকলের জানা আছে। মুসলমান উহুদের মাঠে যখন এলান হয়ে গেছে, নাই রে না, আমার আপনার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কে যেন বলতে বলতে যায়, আরে মুসলমান শোনো, কান খাড়া করে শোনো, কে যেন বলতে যায় আমার আপনার নবী দুনিয়ার মধ্যে না। এমন অবস্থায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ শাদী হয়েছে, বাজার ঘরের মধ্যে আছে, এখন পর্যন্ত ফরজ গোসল করে নাই। হাদিসের কিতাবের মধ্যে এসেছে একজন মাত্র শহীদ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তানের নাম এসেছে গসিল আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম এসেছে গসিল শব্দ ব্যবহার করা হয়েছে। গসিল শব্দের অর্থ হলো গোসল করা। একমাত্র শহীদ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে স্ত্রীর কাছে শুয়ে আছে, কে যেন তার বাড়ির পাশ দিয়ে বলতে বলতে যায় হামজা, হামজার কানে চলে এসেছে, নবীজি নাই রে নাই, তোরা কে কে আয় আয়, নবীজি দুনিয়ার মধ্যে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজটা আসার সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে আওয়াজ আসার সাথে সাথে স্ত্রীকে ফেলে দিয়ে ঝুলন্ত তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। স্ত্রীকে বলেন, শোনেন কলিজার টুকরা স্ত্রী, যদি জিহাদ করতে করতে মারা যেতে হয় কাল কঠিন কিয়ামতের মাঠে জান্নাতে দেখা হবে, আর যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় বেঁচে আছি, তাহলে দুনিয়ার মধ্যে দেখা হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ কাফেরদের সাথে জিহাদ করতে করতে নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত গোবিন্দপুরের পক্ষ থেকে, আসসালাম শুভেচ্ছা নাদবন্দির পক্ষ থেকে, আসসালাম শুভেচ্ছা, প্রধান মেহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান মেহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, আসসালাম শুভেচ্ছা। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম দুইটা ব্যবসা করতে হবে। এক নম্বর হলো আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আর দ্বিতীয় হলো জান আর মাল দিয়া কি করা, জিহাদ করা। সম্মানিত হাজরিন, ওই মসজিদের কোণার মধ্যে আর ঘরের কোণার মধ্যে তাসবিহ পড়ার জিকির করার সময় নাই। এখন পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসকন চেষ্টা চালিয়ে যাচ্ছে, হিন্দুত্ববাদী সম্প্রদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার ভাই সাইফুল তিনি শহীদ হয়েছেন, এজন্য যদি পৃথিবীর কোন দেশ থেকে জিহাদের জন্য না আসে, আমরা সাথে সাথে তাদেরকে সারা দিয়ে আল্লাহর জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, বলতেছিলাম শহীদের কত দাম। আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে দিকে চলে আসছি, আমি 6টা কথা বলে শেষ করে দেব। প্রিয় হাজরিন, শহীদ যখন মৃত্যুবরণ করে, শহীদের রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর হলো শহীদ তাকে জান্নাতের সার্টিফিকেট, শহীদ অর্থাৎ রূহ বের হওয়ার আগে আগে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। শহীদের লাশ কবরের মধ্যে অক্ষত থাকবে, মাটিকে হারাম করে দেওয়া হবে, তুই কখনো শহীদের, আমার এই শহীদের লাশকে ভক্ষণ করতে পারবি না। সম্মানিত হাজরিন, একটু গভীরভাবে লক্ষ্য করবেন, শহীদের আর কি তাই ফজিলত। ইয়াউমুল মাশার, কাল কঠিন কিয়ামতের মাঠে যখন ইয়া নফসি সকলে চিন্তার মধ্যে থাকবে, আমার কি হবে, আমার কি হবে। আর যেদিন কোনো ছায়া থাকবে না,
সেই দিন শহীদ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ার মধ্যে বসে বসে জান্নাতি ফল খাবে আর মুসকি মুসকি হাসবে, চিল্লায় কান্না সুবহানাল্লাহ। আরেকটা শহীদের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সুপারিশ করার অধিকার দিবে। শহীদের ফ্যামিলির মধ্যে থেকে এমন 70 জন ফ্যামিলিকে শাফাআত করার অধিকার দিয়ে দিবেন যাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাদেরকে তুমি শাফাআত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু কিফাফান ওয়া তিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। এক শ্রেণীর মুসলমান বলে, আমাদের তো হাতিয়ারই নেই, কাফেরদের সাথে আমরা লড়বো কি করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমাদের হাতে যা আছে, যতটুকু আছে, আল্লাহর উপরে ভরসা করে কাফেরদের সাথে, জালিমদের সাথে যা তোমরা দেবে লাফিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শেষের দিকে চলে আসছি। আরেকটা কথাই বলে শেষ করে যাচ্ছি। বদরের যুদ্ধের দ্বারা আপনাদের শহীদ স্মরণ আছে। বদরের প্রাঙ্গণে 1000 কাফের মাত্র কয়জন ছিল? মুজাহিদ কয়জন ছিল বলেন? 313 জন। মুসলমানদের হাতে কি ছিল বলেন? কয়েকটা তরবারি, কয়েকটা ঘোড়া, আর কিছুই ছিল না। সাহাবাদের হাতে কি ছিল মুসলমান? আল্লাহ রাসূল যখন ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবাগণ, তোমরা শোনো, এই লড়াইয়ের ময়দানে যদি তোমরা লড়াই করতে করতে শহীদ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। এই এলান ঘোষণা শোনার সাথে সাথে কিছু কিছু সাহাবার হাতে খেজুরের ডানটি ছিল, খেজুর গাছের পাতা ছিল, পাতা ডানটি ডাল বলা হয়, হাতের মধ্যে ডাল নিয়ে জিহাদের ময়দানে লাফিয়ে পড়ছে। হাদিসের মধ্যে এসেছে খেজুরের ডানটি এরা হিন্দুত্ববাদীদের সাথে সম্পর্ক রাখে। সম্মানিত হাজিরিন, এই জন্য জিহাদের জন্য যেখানে আমাদের ডাক আসবে সেখানে আমরা লাভ দিয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা রযুকনা, আমরা এই দোয়া করব, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতার রিজকি ফি সাবিলিক। আয় আল্লাহ, শাহাদাতের রিজিক আমাদের দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাধারণ মৃত্যু না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদেরকে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের শরীরের রক্ত যেন জমিনের মধ্যে ঢেলে দিই। শুনে রাখেন মুসলমান, যে জমিনে মুসলমানের রক্ত জন্মায়, যে জমিনে মুসলমানদের রক্ত পড়ায়, সেই জমিন ইসলামের জন্য কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাফেরদের সাথে লড়াই এবং হক কথা বলে যাওয়ার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। আমার ভাইজান বসেছেন, এজন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলে সেই ঈমানি তেজ দিয়ে দেয়, যে তেজ, ঈমানি যে তেজ কাফেরদের সাথে লড়াই করার শক্তি যোগায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।